ট্রেজার এনএফটি সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আপনারা দেখছেন ছোটন এনএফটি চ্যানেল। আমি ছোটন আপনাদের সঙ্গে আছি মাত্র কয়েক মিনিট। এই ট্রেজার এনএফটি সম্পর্কে খারাপ দিক এবং ভালো দিক নিয়ে আলোচনা করব, যেটা আমি প্রথমেই বলেছি। প্রথমে দেখে নেব এই ট্রেজার এনএফটি কোথাকার কোম্পানি এবং কতদিন থাকবে এবং এর লাস্ট ডেট কবে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটের কোম্পানি, এবং এর প্রথম লঞ্চ হয়েছিল আপডেট আপনারা দেখুন 19 ফেব্রুয়ারি 2025 আপডেট দিয়েছে এবং ডাউনলোড করেছে 1 MB ডাউনলোড করেছে। প্রচুর মানুষ এটাকে ডাউনলোড করে ব্যবহার করছে এবং রিলিজ করেছিল 19 ডিসেম্বর 2022। 19শে ডিসেম্বর 2022। এবার আমি চলে আসছি ট্রেজারি এনএফটির যে সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যেই ওপেন করলে আমরা দেখতে পাবো ট্রেজারি এনএফটির যে পেজটা আমাদের সামনে খুলে গেছে। এখানে কিছু কিছু নোটিফিকেশান দেখাচ্ছে যে গত 2 বছর থেকে আমরা এটাকে ইউজ করছি এবং খুব ভালোভাবে আমাদের ট্রেডিং কাজটা চলছে, এবং কিছু কিছু কি ইমপ্রুভমেন্টস করেছে এটা দেখাচ্ছে। এখানে কিছু কিছু লিখে দিয়েছে যে ট্রেজারি এনএফটির যে কিছু কিছু সমস্যাগুলো আমাদের ছিল, তো সেখান থেকে আমরা অনেকটাই ভালো করেছি এবং ইমপ্রুভ করার চেষ্টা করেছি এবং এখন খুব ভালোভাবেই কাজটা করছে। কিছু কিছু ইউটিউব চ্যানেল এখানে বলছেন যে ট্রেজারি এনএফটির যে এত অফার চলছে, তো এই এত অফারের জন্যই হয়তো এখন বন্ধ হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ কিন্তু হচ্ছে না। অনেক চ্যানেল আছেন যেনারা বলছেন যে কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, লাস্ট ডেট কিন্তু বলতে পারবো না, কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো কিন্তু আপনারা বলছেন। আগে দেখুন, যাচাই করুন, তারপরে সবাইকে পরিবেশন করুন সঠিক তথ্য দিয়ে, যেটা আমাকেও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে এবং যারা দেখছেন তাদেরকেও ভালো লাগবে। সঠিক তথ্যটা আগে জানুন, জানার পরে এগুলো আলোচনা করুন। কয়েকজন বলছেন এই ছবিগুলো কোথা থেকে আসছে এবং কীভাবে বিক্রি করছে এবং কীভাবে কেনা হচ্ছে। এই তথ্যগুলো আমরা কেন অন্য ওয়েবসাইটে কিনতে পারছি না, বা আমরা কেন অন্য ওয়েবসাইটে বিক্রি করতে পারছি না, বা এর চাইতে দামি দামি ছবিগুলো আছে যেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারছি না, এবং ব্যবহার করার যে সঠিক রাস্তা আপনাদের জানা নেই বলেই আপনারা কথাগুলো বলছেন। তাহলে এত মানুষ ডাউনলোড করেছে, 1 MB মানুষ ডাউনলোড করেছে, এরা কি খামোখায় ব্যবহার করেছে? আর হলফ করে বলতে পারি যে ট্রেজারি এনএফটির যে কাস্টমার, যেটাই আপনারা বলুন না কেন, ট্রেজারি কারা কারা ব্যবহার করে, ট্রেজারি এনএফটি কারা কারা ব্যবহার করে। এখানে অনেক ব্যবসায়িক এখানে কাজ করছে, অনেক উকিল, অনেক পুলিশ এখানে কাজ করছে। আমি তো মাত্র 22 দিন কাজ করেছি। এই 22 দিনের মধ্যে আমি যতটুকু জেনেছি সেই সম্পর্কেই আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। অনেকেই বলছেন অফার নিয়ে সমস্যা, মানে অফার দিনকে দিন অফার বৃদ্ধি পাচ্ছে। কোনো দিন $10, কেউ যদি $100 দিয়ে জয়েনিং করায় তাহলে সে $10 পাবে রেওয়ার্ড। যিনি জয়েনিং করাবেন তিনি $18 পাবেন। তো এই অফারগুলো আসার জন্য আপনারা হলফ করে বলছেন যে এনএফটি বেশি দিন থাকবে না। তাহলে একবার চিন্তা করে দেখুন, অ্যামাজন পে, গুগল, ফোনপে, পেটিএম যখন বাজারে এসেছিলো তখন কি আমাদের অফার দিয়েছিল? আপনারা সবাই কিন্তু ওখানেই পড়েছিলেন। তখন কিন্তু একবারও জিজ্ঞাসা করেননি যে একবার চলবে না, উঠে যাবে। হ্যাঁ, বাজারে কিছু কিছু অ্যাপ এসছে, আবার চলেও গেছে, তাদের লাস্ট ডেট জানা ছিল না বা অনেকের ধারণা ছিল না, কিন্তু আমার ধারণা আছে। আমি কিন্তু এর লাস্ট ডেট এবং যেদিনকে রিলিজ করেছিল এই দুটোই আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। আবার অনেকেই বলছেন
যে এই তেজরি এনএফটি আপনি ব্যবহার করবেন না, এই ওয়েবসাইটে আসুন, এইখানে টাকা ইনকাম করুন, তাহলে আপনি একবার বলুন এই যে বাইন্যান্স অ্যাপটা আছে, বাইন্যান্স অ্যাপটা কী কারণে ব্যবহার করা হয়? বাইন্যান্স অ্যাপটা কী কারণে? বাইন্যান্স তো অ্যাকচুয়ালি ডলার হিসাবে, ডলারে এখানে কাজে লাগানো হয়। যারা বলছেন যে বিটকয়েন নাম অবশ্যই শুনেছেন, এই বিটকয়েন কতদিন আগে লঞ্চ করেছিল জানেন? এই যে ট্রেডাররা যারা কাজ করছেন বিটকয়েন, এই বিটকয়েন কীভাবে কাজ করছে আপনারা সবাই জানেন এই বিটকয়েন সম্পর্কে। এই যে বিটকয়েনের তথ্যগুলো, এই তথ্যগুলো আপনারা জানেন না। $86 দিয়ে তখন নিচে নেমেছিল, হাইস্ট উঠেছিল $99 এক মাস আগে। $87 নিচে নেমেছিল, 57,000 উপরে উঠেছিল। এই বিটকয়েনগুলো তথ্যগুলো জানুন, আগে বুঝুন। বাইন্যান্সটা সরকারি অ্যাপ, সরকার পারমিশন দিয়েছে, কিন্তু এনএফটিকে পারমিশন দেয়নি। আপনারা ভালো করেই জানেন যে বাইন্যান্স ডলারে কাজ করে, কিন্তু বাইন্যান্সটা সরকারকে পারমিশন দিয়েছে, কিন্তু এনএফটিকে সরকারকে পারমিশন দেওয়া হয়নি। কিন্তু এনএফটির কাছ থেকে বাইন্যান্স এবং এনএফটি যে সংমিশ্রণে আছে, এটা আপনারা জানেন না। এবার আপনাদেরকে একটা তথ্য দিই, এই তেজরি এনএফটি সম্পর্কে ছোট্ট একটা আপনাদেরকে তথ্য দিয়ে এবং প্রমাণ সহ দিয়ে দেবো। ভালোভাবে দেখুন, মনোযোগ সহকারে দেখুন। যে ওয়েবসাইট আমরা তৈরি করি, এগুলো কারা তৈরি করে এবং কোথা থেকে কিনতে পাওয়া যায়, এই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ফোনপে, গুগল পে, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো সমস্ত কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে চালু করা হয়েছে, এবং কতদিন কবে লঞ্চ হয়েছে এবং লাস্ট ডেট সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো। এখানে দেখুন facebook.com দিয়ে ডোমেনে সার্চ করেছি, ডোমেন ইনফরমেশন facebook.com, রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে। দেখুন রেজিস্টার্ড হয়েছে 1997 সালে, 29/3/1997 সাল। এক্সপায়ারি করবে 30/3/2023। দেখুন আপডেট দিয়েছে 24/4/2024। দেখতে পাচ্ছেন এখানে কোন কোন সার্ভার কাজ করছে, ডোমেনটা কী জিনিস, কত বড় একটা তথ্য, প্রমাণ সহ দেখে নিন। এবার আপনাদেরকে দেখাচ্ছি তেজার এনএফটি, লাইভ দেখে নিন। TREA, তেজার এনএফটি .xyz। অনেকেই বলছেন তেজার এনএফটি XYZ কেন? তো XYZ কারণটা হচ্ছে আপনি যখন নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনাকে বিভিন্ন অপশান দেখাবে, লাস্টের দিকে কী অপশানটা আপনি নেবেন চুজ করতে পারবেন। তো তেজার এনএফটি এটাই চুজ করেছে, সেই জন্য XYZটা এখানে দেখাচ্ছে। এবার দেখুন তেজার এনএফটির রিলিজ ডেট, ডোমেন ইনফরমেশন। দেখুন তেজার এনএফটি XYZ, তেজার এনএফটির ডোমেন আইডি, তেজার এনএফটির রেজিস্টার ডেট 29/7/2022, এক্সপায়ারি ডেট 29/7/2028। আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, ছোট্ট একটা তথ্য, রেজিস্টার্ড ডেটটা 29/7/2022। এবার প্লে স্টোরে আসুন, প্লে স্টোরে আসুন। আমি এটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, এখানে তেজার এনএফটি সার্চ করুন, তেজার এনএফটি এখানে দেখতে পাচ্ছেন আপডেট অন 19 ফেব্রুয়ারি 2025 আপডেট দিয়েছে, এবং রিলিজ ডেট দেখুন 19 ডিসেম্বর 2022, 19 ডিসেম্বর 2022 রিলিজ করেছে প্লে স্টোরে। এখানে অপশানে কি দেখাচ্ছে দেখুন, 29/7/2022 সেম সালে এটা রিলিজ করেছে, রেজিস্টার হয়েছে, তারপর রিলিজ করেছে। এক্সপায়ারি ডেট হচ্ছে 29/7/2028। এটা কেউ দেখাতে পেরেছেন কোনো ইউটিউব চ্যানেল? আমাকে দেখান। এক্সপায়ারি ডেট তেজার এনএফটি 29/7/2028, টাইম দেখিয়ে দিয়েছে। কেউ দেখাতে পারবেন কোনো ইউটিউব চ্যানেল? বলুন।